আজকে আমরা এই সপ্তাহে আলোচনা শুনব এবং জানব রজব মাসের গুরুত্ব, ফজিলত, করণীয়, বর্জনীয়। সম্মানিত সুধী, আল্লাহ পাক আমাদেরকে যে হায়াত দিয়েছে, যে হায়াতকে আমাদেরকে একটি সময়ের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের যে হায়াতগুলো দিয়েছেন, এই হায়াতের সমষ্টিকে আমাদের দিন, সপ্তাহ, মাস, বছর এর মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই দিন থেকে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তখন থেকেই সপ্তাহ এক সপ্তাহ দিয়ে হয়, মাস 29 অথবা 30 দিন দিয়ে হয়, বছর 12টি মাস দিয়ে হয়। এটা নতুন কোনো বিষয় না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এগুলো ইসাব্দ, বঙ্গাব্দ, আরবি, হিজরি, সন এগুলো আবিষ্কার হওয়ার পর থেকে না, বরং যখন থেকে আল্লাহ তাআলা এই পৃথিবী বানিয়েছেন, এই পৃথিবী সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহ পাক এক বছরের মধ্যে 12টি মাস রেখে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। পরবর্তীতে মানুষ গবেষণা করে এগুলো নাম দিয়েছে, এগুলো বের করেছে। তবে আরবি মাসের নামগুলো অর্থবহ। পরবর্তীতে অন্যান্য যে মাসগুলো রেখেছেন এগুলো মানুষের আবিষ্কৃত। যেমন বাংলার যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ যেগুলো আমরা বলি, এই সবগুলো মানুষের বানানো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যা বলি এগুলো মানুষের বানানো। যেটাই হোক না কেন, তবে এগুলো ঠিক আছে। বাংলাতে বঙ্গাব্দে যেরকম 12টি মাসে এক বছর হয়, ঠিক অনুরূপ ভাবে ঈসায়াব্দ তথা ইংরেজি সন এটাও 12 মাসে এক বছর হয়। আরবি হিজরি এটাও 12 মাসে এক বছর হয়। নাকি কোনো হিসাব এর বেশি আছে বা কম আছে? কম নাই, বেশি নয়। এটা এখন থেকে না, আল্লাহ তাআলা যেই দিন থেকে জমিন আসমান সৃষ্টি করেছেন সেই দিন থেকে এই হিসাব রয়ে গেছে, সেই দিন থেকে হিসাব চলমান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুত তাওবা 36তম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘোষণাটি ব্যক্ত ভাষায় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহর ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কিতাবের মধ্যে 12টি মাস। কোন দিন থেকে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আসমান জমিন আল্লাহ তাআলা বানিয়েছেন সেই দিন থেকেই 12টি মাসে এক বছর। সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। কয়টি মাস? 4টি মাসকে সম্মানিত করেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা সঠিক ধর্ম। এই কিতাবের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সবগুলো যথাযথ। সেই 4টি মাস কি? হাদিসের মধ্যে রয়েছে, সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদিস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জামানা ঠিক আগের মতো আবার ঘুরে আসছে। যেরকম ভাবে আসমান জমিন সৃষ্টির সময় ছিল, আবার পুনরায় ঘুরে আসছে। আস-সানাতু 12 শাহর, বছর হচ্ছে 12টি মাসে। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্য থেকে 4টি মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 3টি মাস ধারাবাহিক। যুলকাদা, যুলহজ্জাতি ওয়াল মুহররম ওয়া রজবু বাইনা জামাদা ওয়া শাবান, এবং আরেকটি মাস হচ্ছে রজব, যেটা শাবান এবং জামাদা এর মাঝখানে একটি মাস। এটা হচ্ছে রজব মাস। জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটা হচ্ছে রজব। এই 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। এখানে একটি প্রশ্ন জানতে পারে হাদিসের শুরুর অংশে, কাদিস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এটার অর্থ
রাসূল বলেছেন জামানা ঠিক ঘুরে আগের মতো চলে আসছে, যেই দিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে সেই দিন এর মতো আবার চলে আসছে। তার মানে জামানা কি মাঝখানে অন্যরকম হয়ে গেছে? হাদিসের অর্থ দ্বারা এমন বোঝা যাচ্ছে না? একটু মনোযোগ। কদিস তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আবার অনুবাদ বলছি, জামানা ঘোরাফেরা করে ঘুরে ঘুরে আবার ঠিক পুনরায় আগের মতো চলে আসছে, যেই দিন আসমান জমিন সৃষ্টি করার মতো সময় ছিল ওই মতো আবার চলে আসছে। তার মানে কি বোঝা যাচ্ছে? মাঝখানে একটু এদিক সেদিক হয়েছে। এদিক সেদিক হয়েছে বলতে হয়নি, বরং করেছে। সেটার ব্যাখ্যা কি? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সুস্পষ্ট রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি ইউদাল্লু বিহিল্লাযীনা কাফারু ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমা লিওয়াতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ ওয়া ইউহিল্লু মা হারামাল্লাহ। মাঝখানে একটু কম বেশি হয়েছিল। হয়েছিল বলতে করেছিল। আল্লাহ বলেন ইন্নামান নাসিউ, জাহিলি যুগে তারা নাসি মানে বছরের কম বেশি করত। জিয়াদাতুন ফিল কুফরি, এই যে কম বেশি করাটা তাদের কুফরিকেই বৃদ্ধি করেছে। এটা কেমনে কি করতো তারা? ইউহিল্লুনাহু আমা ওয়া ইউহাররিমুনাহু আমা, এক বছর তারা হালালের মধ্যে অন্তর্ভুক্ত করত, আর এক বছর ওই মাসকে আবার হারাম ঘোষণা করত। এটা কেন করত? উদাহরণস্বরূপ যুদ্ধ লেগে যাচ্ছে, যুদ্ধ লাগবে, এই সময় চলে আসছে, এই হারাম মাস চলে আসছে, কথার কথা মুহররম চলে আসছে। ওই সময় তারা কি করত? ঘোষণা করত যে এই বছর হারাম মাস সফরের দিকে আমরা স্থানান্তরিত করে দিলাম, সুতরাং মুহররম মাসে যুদ্ধ বিগ্রহ করা যায়। এর আগে আরেকটি বিষয় জানা দরকার, এই যে 4টা মাস, এই 4টা মাসে কিন্তু আরবের মধ্যে তৎকালীন সময়েও যুদ্ধ করা নিষিদ্ধ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের পর থেকে নিয়ে এটা চলে আসছিল এবং এটা তারা মানত। যেহেতু যুদ্ধ বিগ্রহ করা নিষেধ, বিদ্রোহ করা নিষেধ, এই জন্য যখন মুহররম চলে আসতো ওই সময় তারা ঘোষণা করত এই বছর মুহররম মাস হারাম নয়, বরং সফর মাস আমরা হারাম করে দিলাম। আবার পরের বছর যদি স্বাভাবিক থাকতো, যুদ্ধ আসতো না, তখন আবার ঘোষণা করতো যে না, এই বছর আগে যেরকম হারাম ছিল এই বছর আবার মুহররম মাস হারামই আমরা নির্ধারণ করে নিলাম। তার মানে 4 মাস গণনাকে তারা ঠিক রাখতো, কিন্তু তাদের প্রয়োজনার্থে, তাদের সুবিধার্থে কম বেশি করে দিত। এই যে কম বেশিটা, কম বেশি করার কারণে কি হচ্ছিল? ফায়ুহিল্লু মা হারামাল্লাহ, আল্লাহ যেটাকে হারাম করেছে ওই মাসটাকে তারা হালাল করে ফেলছে। মানে মুহররম মাস তো হারাম, জিলকদ মাস তো হারাম, জিলহজ মাস হারাম, রজব মাস হারাম। হারাম মানে কি? এর মধ্যে যুদ্ধ বিদ্রোহ করা নিষেধ ছিল। এমনকি আপন পিতাকেও যদি কেউ হত্যা করে ফেলত আর এই মাসের মধ্যে তাকে পেয়ে যেত, তারপরেও তাকে হত্যা করতো না। কেন? যেহেতু এই মাসে হত্যা করা নিষিদ্ধ। ফলে এটা তারা করে ফেলেছিল। তো ইসলাম আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বসে ঘোষণা করলেন, এরা যেমনটি করছে এমনটি কখনোই হওয়ার নয়, ইসলাম এটাকে সাপোর্ট করে না। সুতরাং আল্লাহ যেটাকে হালাল করেছে ওটা হালালই থাকবে, যেটাকে হারাম করেছে ওটা হারামই থাকবে। এই হিসাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কদিস তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ঠিক আগের মতোই জামানা ফিরে আসছে। আগে যেই রকম ছিল ঠিক অনুরূপ ভাবেই নতুন করে আর এর মধ্যে সংযোজন আর বিয়োজন হয় নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তারপরে আল্লাহ বলছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেদের প্রতি জুলুম করিও না। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিন, তোমরা মুশরিকদের সাথে লড়াই করতে থাকো, কাফাতান, সকলে মিলে, কামা ইউকাতিলুনাকুম কাফা, অন্যান্য মাসগুলোর মধ্যে যেরকম তারা লড়াই করে সকলে মিলে, তোমরাও তাদের সাথে সকলে মিলে যুদ্ধ করতে থাকো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন, আল্লাহর সাহায্য মুত্তাকিদের সাথে আছে। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক যেদিন থেকে জমিন আসমান সৃষ্টি করেছেন মাসের সংখ্যা 12টি।
তোর মধ্য থেকে 4টি মাস হারাম। এই হারাম মাসের মধ্যে থেকে অন্যতম মাস হচ্ছে এই রজব মাস। সুবহানাল্লাহ। এই মাসে আমরা আজকে 12তম দিনে পদার্পণ করেছি। আজকে 12 তারিখ রজব মাসে। রজবের পরে আসবে শাবান, শাবানের পরে আসবে রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে রমাদানের প্রস্তুতি নিতেন। এটা হচ্ছে সম্মানিত কোন বস্তুর ক্ষেত্রে, কোন ব্যক্তির ক্ষেত্রে এটা আগে থেকে প্রস্তুতি নেওয়া হয়ে থাকে। উদাহরণস্বরূপ আমরা আগেও বলেছি, নওগাঁতে যদি প্রধান উপদেষ্টা আসে, নওগাঁ নওজোয়ান মাঠে আসবেন। আচ্ছা বলেন তো, যেই দিন আসবেন, উদাহরণস্বরূপ আজকে 2 তারিখ, আজকে আসবে, সন্ধ্যার সময় ভাষণ দিবেন, আজকে থেকে কি এটার প্ল্যান প্রোগ্রাম করা হবে নাকি অনেক আগে থেকে? 1 মাস আগে থেকে এখানে সব কিছু আস্তে আস্তে এলাকার মধ্যে ঘোষণা হবে, মাইকিং হবে, পোস্টারিং হবে, তারপরে মাঠকে নিয়ন্ত্রণ নেওয়া হবে এবং মাঠের মধ্যে যেন কোনো বিশৃঙ্খলা কোনো কিছু না হয়, এই জন্য বাহিনীর মাধ্যমে, বিভিন্ন বাহিনীর মাধ্যমে, সেনাবাহিনীর মাধ্যমে সেটাকে টহল দেওয়া হবে, নিরাপত্তার চাদরে একবারে নিবিষ্ট করে নেবে, তার পুরোটা নিয়ন্ত্রণ নিয়ে নেবে তারা, যাতে করে এর মধ্যে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। আগে থেকেই পূর্ব পরিকল্পনা এখানে থাকে। কেন? সম্মানিত একজন ব্যক্তি এখানে আসবেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠাচ্ছেন একটি সম্মানিত, মহামান্বিত একটি মাস, মহিমান্বিত একটি মাস, পবিত্র মাহে রমাদান। এটার প্রস্তুতিও হঠাৎ করে নয়, চলে আসলো আর সাথে সাথে ইবাদত শুরু করে দিলাম, এমন নয়, বরং অনেক আগে থেকেই এর প্রস্তুতি নেওয়া আবশ্যক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আর 2 মাস আগে থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন। গত সপ্তাহেও আমরা এই দোয়াটি করেছি, আজকে আবারও বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল নিজে এই দোয়া করতেন, সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম পড়তেন। অর্থ কি? আল্লাহ রজব এবং শাবান মাসে আমাকে বরকত দাও এবং রমাদান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা কিসের সম্মানার্থে? পবিত্র মাহে রমাদানের সম্মানার্থে 2 মাস আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করেছেন। এই মাসের গুরুত্ব অনেক, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে রোজা রাখতেন। হাদিসের মধ্যে আসছে, সহিহ মুসলিম 2261 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইফতির ওয়া ইফতিরু হাত্তা নাকুলু লা ইয়াসুম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র মাসগুলোর মধ্যে আমলের কথা বলেছেন। রজব মাসে রাসূলের আমল কেমন ছিল এই কথা বলেছেন। উনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগে যখন রজব মাস চলে আসতো, রাসূল যখন রোজা শুরু করে দিতেন, রোজা রাখছেন, লাগাতার রোজা রাখছেন, ওই সময় আমরা মনে করতাম, হাত্তা নাকুলু, আমরা মনে করতাম, আমরা বলতাম, লা ইফতিরু, রাসূল মনে হয় রোজা ছাড়বেন না, লাগাতার রাখবেন, লাগাতার বারবার তিনি রাখতেই থাকবেন। ওয়া ইফতিরু, আবার কোন সময় আবার রাসূল ছেড়ে দিতেন রমাদানের রোজা, রজব মাসের রোজা আবার ছেড়ে দিতেন। হাত্তা নাকুলু, আমরা বলতাম, মনে করতাম, মনে বলতাম, ওয়ালা ইয়াসুমু, মনে হয় রজব মাসে আর রাসূল আর রোজা মনে হয় আর রাখবেন না, এরকম মনে করতাম। তার মানে রাসূল শুরু করতেন, আবার ছেড়ে দিতেন, কারণ এটা তো ফরজ নয়। তবে এর দ্বারা কি বোঝা গেল? রাসূল 1টা 2টা নয়, অনেকগুলো রোজা রাখতেন। সুবহানাল্লাহ। কেন? প্র্যাকটিস হওয়ার জন্য। রমাদানের রোজা যেন আমার জন্য একেবারে কঠিন না হয়ে যায়, এই জন্য মাঝে মাঝে রাসূল 2 মাস আগে থেকেই রেখে সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দিয়েছেন। রাসূল নিজে রেখেছেন, যাতে করে রমাদানে আমার কোন একটি রোজা যেন কোনো সমস্যা না হয়। আগে থেকেই প্র্যাকটিস, আগে থেকেই পরিকল্পনা, এটা আমরাও নিতে পারি। মাঝে মাঝে ছোট দিন, এখন তো অত্যন্ত সহজ রোজা রাখা। এই তো সকাল হচ্ছে কয়টার সময়? একেবারে 6টার পরেই সূর্য উঠতেছে। আজকে তো 6টা 15 জামাত হয়েছে, এরকম ভাবে প্রায় 48 মিনিট, দেখেন 48-এ সূর্যোদয়, 6টা 48 সূর্য অস্ত যাচ্ছে, সব মিলে অল্প সময়। এই সকাল হলো,
এই সুন্দর হয়ে রয়েছে। এই জন্যই বলা হয় শীতকালীন হচ্ছে মুমিনের জন্য ইবাদতের একটা মৌসুম, রোজার একটি মৌসুম। কারণ রোজা রাখতে তেমন বেশি কষ্ট হয় না, শীতকালীন সময়ে তাহাজ্জুদ করতে তেমন কষ্ট হয় না, রাত তো অনেক বড়, ঘুমিয়ে রাত শেষ হয় না। সুতরাং 4টার সময় উঠে গেলেন, 4:30টার সময় উঠে গেলেন, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারলেন, কোরআন তিলাওয়াত করলেন, নামাজের রুকুগুলো দীর্ঘ হলো, নামাজের কিরাত দীর্ঘ হলো, সিজদা দীর্ঘ হলো, কারণ ঘুম তো পূর্ণ হয়ে গেছে, এখন শুধু ইবাদতের মধ্যে মজা আর মজা। সুবহানাল্লাহ। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে রোজা রাখতেন, আরেকটি হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নকল করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, উনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইউতিম্মু শাহরা সাওমিন বা'দা রমাদান ইল্লা রজব ওয়া শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের পরে লাগাতার অন্য কোন মাসে রোজা রাখতেন না, শুধু রাখতেন রজব আর শাবান মাসে। সুবহানাল্লাহ। তাহলে রজব এবং শাবান মাসে রাসূল ধারাবাহিক রোজা রাখতেন। এর থেকে আমরাও, শুধু আমরা নয়, এই বাণীগুলো আমাদের পরিবারের কাছে পৌঁছে দিব। যদি তারা পারে রমাদানে আসার আগেই, রমাদানে তো রোজা রাখবোই, এর আগেই যেন আমাদের অভ্যাসের জন্য আমরা রজব থেকেই রোজা রাখার অভ্যাস শুরু করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। আমিন। লাতাইফুল মাআরিফ একটি কিতাব রয়েছে, এই কিতাবের মধ্যে বলা হয়েছে, ইবনে রজব হাম্বলী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, পুরো একটা বছর এটা হচ্ছে একটা গাছের মতো। কার মতো? গাছ। আর রজব মাস হচ্ছে তার মধ্যে পাতা গজানোর দিন, এটা হচ্ছে পাতা গজাচ্ছে। আর শাবান মাস হচ্ছে ফল আসার সময়, ফল আসার দিন। আর রমাদান মাস হচ্ছে সেখান থেকে ফলগুলো কেটে আনা দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে যদি গাছ আছে, পাতা না গজায়, আর যদি ডালপালা না হয়, ফল না আসে, শুধু কাটতে গেলে কি পাওয়া যাবে? এই জন্য আগে থেকে আমাদের পূর্ব প্রস্তুতি দরকার। পূর্ব প্রস্তুতি কি? আর আল্লাহর আলিম বলেন, বুনিয়াতুস সালিহিনের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন, একজন আল্লাহর আলিম বলেন, রজব শাহরুত তাওবা ওয়া শাবান শাহরুল মুহাব্বা ওয়া রমাদান শাহরুল কুরবা। তিনটি কথা বলতে, রজব শাহরুত তাওবা ওয়া শাবান শাহরুল মুহাব্বা ওয়া রমাদান শাহরুল কুরবা। এই যে রজব মাস, এটা হচ্ছে তওবার মাস। পরবর্তী মাস আসবে শাবান মাস, এটা হচ্ছে মহব্বতের মাস। আর রমাদান মাস হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্তির মাস। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসে তওবা করে আমাদের গুনাহ মাফ। এটা হচ্ছে কি মাস? তওবার মাস। রজব মাস তওবার মাস, যাতে করে আমি তওবা করে আমার জীবনের পেছনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ দিতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, নবী আপনি জানিয়ে দিন, হে আমার বান্দা, ইয়া ইবাদি, হে আমার বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ইয়া ইবাদি, হে আমার বান্দা। আপনার সন্তানকে কি বলেন? হে আমার সন্তান। নিকটতম ডাক না দূরের ডাক? মা কি বলে? হে আমার সন্তান। উম্মি, মা, ও মা, ও মা বলি না আমরা? ও মা। কিসের ডাক? মহব্বতের ডাক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া ইবাদি। নবী আপনি বলে দিন, হে আমার বান্দা, আমার বান্দা। আমরা কার বান্দা?
ইয়া ইবাদি, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বতের সাথে ডাক দিচ্ছেন। ইয়া ইবাদির মধ্যে হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? বিধর্মীরত ব্যক্তি রয়েছে, নাস্তিকও আছে না নাই? পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, তোমরা যারা নিজেদের প্রতি, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। জীবনে অনেক গুনাহ করে ফেলেছো, অনেক অপরাধ করে ফেলেছো, যতই অপরাধ করো না কেন, লা তাকনাতু, তোমরা নৈরাশ হয়ে যেও না। কোথায় থেকে? মির রাহমাতিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। আমরা এই কথা ভাবার সুযোগ নাই, আমার গুনাহ হয়ে গেছে অনেক, আমাকে মনে হয় আল্লাহ মাফ করবেন না, এই কথা বলার কোনো অধিকারও নাই, জায়েজও নাই। আমাকে মাফ করবেন না আল্লাহ, এই কথা বলার অধিকার আপনার নাই। আল্লাহ বলেছেন, লা তাকনাতু, তোমরা নৈরাশ হয়ে যেও না মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে maaf করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুব, maaf করে দেন সমস্ত গুনাহ। যামবুন মানে একটা গুনাহ, যুনুব মানে অনেকগুলো গুনাহ। অনেকগুলোর মধ্যে আপনার গুনাহ যদি একবারে আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত হয়ে যায়, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, অথবা সমুদ্রের ফেনার মতো হয়ে যায়, এই সবগুলোকে যুনুব বলা হয়, যুনুব বলা হবে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, যুনুব বললেই যথেষ্ট ছিল, জামিআ আরো তাকিদ বাড়িয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা আরো দৃঢ়তা করছেন, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কেমন, কেন ক্ষমা করবেন না? ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা বলেন। উনি বলেন, একদিন আমি বের হলাম, বের হওয়ার পরে দেখছি একটা মা তার সন্তানকে বকাঝকা করছে। খুব করে বকলো, বকার করে বলল, তুই আবার চোখের সামনে থেকে বের হয়ে যা, তোর মতো সন্তানের মুখ আমি দেখতে চাই না, তুই এখান থেকে বের হয়ে যা। সন্তান যখন যায় না, মায়ের রাগের কারণে সন্তানকে একেবারে গলা ধাক্কা দিয়েছে, সন্তানটা মাটির উপর গিয়ে পড়ে গিয়েছে। সন্তান তখন কান্না করছে। ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি থমকে গেলাম, দাঁড়িয়ে গেলাম। এখন প্রশ্ন আসতে পারে, এটা দেখে দাঁড়ানোর আবার কি আছে? আসলে প্রত্যেকটা জিনিসের মধ্যে শিক্ষা আছে। আপনার নজর, আমার নজর, আর একটা আল্লাহর ওলির নজর, রাত দিন তফাৎ। আমি আর আপনি শুধু দেখছি বাহ্যিক দৃষ্টিতে, একজন আল্লাহর ওলি সেখানে দেখে আল্লাহর মারিফত, একজন বিজ্ঞানী দেখে সেখানে তার কি সায়েন্স লুকায়িত আছে, একজন দার্শনিক দেখে সেখানে তার কি শিক্ষা আছে, একজন কবি দেখে এখান থেকে কি কবিতা লেখা যায়, ঠিক না ভাই? ঠিক। আমি আপনি সুস্পষ্ট দেখছি, কোনো কিছু নাই। এই জন্য অনেক ঘটনা আল্লাহর আরিফরা, কবি যারা আছে, তারা এগুলো ঘটনা থেকে সুন্দর করে একটা কবিতা লিখে, বিজ্ঞানী সুন্দর করে একটা থিওরি বের করে ফেলে। গল্প শুনেন নাই? আপেল পড়ছে, কি জন্য উপরে না গিয়ে নিচে পড়ছে? মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে তো গবেষণা। আল্লাহর আরিফ ইবনুল কাইয়্যিম আল জাওযী রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে গেলেন, দেখি মা তো ধাক্কা দিল, এর পরবর্তী কাহিনী কি হয়? সন্তান কান্না করতে করতে সেখান থেকে একটু দূরে গেল, আবার চলে আসছে, আবার চলে গেল, দূর মোড়ে চলে গিয়েছে, অনেক দীর্ঘ সময় আসছে না, অনেক জিকির করছেন আর অবস্থা অবলম্বন করছেন। ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দীর্ঘক্ষণ পরে ওই সন্তান আবার চলে আসলো। আসার পরে কান্না করতে করতে শরীরের মধ্যে কান্না চলে, ক্লান্তি বোধ চলে আসছে। দরজার সামনে মাথা দিয়ে মাকে ডাকছে আর কান্না করতে করতে একেবারে ঘুমিয়ে পড়ছে। যখন মায়ের প্রয়োজন হয়েছে, দরজা খুলছে। দরজা খোলার পরে দেখে সেই সন্তান
দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখনো মায়ের রাগ শীতল হয় নাই। মা তখন আবারও তাকে বকাঝকা করছে, তোরে না বলছি বাড়ি থেকে বের হয়ে যা, তোর মুখ আমি দেখতে চাই না, তুই আবার কেন আসছিস এখানে? সন্তান তখন বলে, মা তুমি যখন সর্বপ্রথম আমাকে বকাঝকা করেছো, আমার মধ্যে গুসা আসছে, রাগ আসছে, ওই সময় আমি চিন্তা করলাম দূরে কোথাও চলে যাব, এই জন্য একটু যাচ্ছিলাম, কিন্তু তারপরে তোমার কথা মনে পড়লো, আবার ফিরে আসলাম। পরে যখন দেখলাম তুমি আসলা না, আমাকে ডাকলা না, এই জন্য পরক্ষণে আমি অনেক দূরে চলে গেলাম। কিন্তু যাওয়ার পরে চিন্তা করলাম এই জায়গার মধ্যে মানুষের বাসায় কাজ করলেও খাবার পাওয়া যাবে, অথবা যদি মানুষের জুতা পালিশ করি ওই ক্ষেত্রেও আমি খাবার পাবো, আর মানুষের বাসায় কাজ করলে আমি থাকার জায়গাও পাবো, কিন্তু গোমা তোমার মহব্বত তো এই জায়গার মধ্যে পাওয়া যাবে না। সবকিছু পাবো কিন্তু তোমার মহব্বত, তোমার ভালোবাসা, তোমার আদর্শ হাত, এটা তো আমি পাবো না। চিন্তা করলাম তুমি বকাঝকা যাই করো না কেন, আমি তোমার কোল ছেড়ে তোমার চোখের সামনে থেকে আমি কোথাও যাব না। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি বাচ্চাকে বলতেছে, বাচ্চা আয়, তুই আমার বুকে আয়, অনেক বকাঝকা করেছি, তোকে আর বকাঝকা করবো না, খোকা তুই আমার বুকে আয়। মা, মায়ের দয়ার সাগরে একেবারে উতলে উঠছে, সন্তানকে জায়গা দিয়ে দিচ্ছে। ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি এখান থেকে বলেন, মা তো সেই মা যাকে আল্লাহ তাআলা দয়া দিয়েছে, যার কাছে 99টা দয়া লিখে দিয়েছে, তার মধ্যে থেকে একটা দয়া ভাগ করে আল্লাহ তাআলা পৃথিবীর সমগ্র মাখলুককে, সমস্ত মানুষকে দিয়েছে। এই একটা দয়ার পার্সেন্টেজ মা আর কত পাইছে? তবে সন্তানের পিছনে মা একটু কষ্ট করছে, বাবার থেকে মায়ের দয়া বেশি হয়, কারণ সে কষ্ট করছে, গর্ভে ধারণ করছে, গর্ভ থেকে যখন গর্ভ খালাস হয়েছে, দুধ পান করিয়েছে, এই এতটুকু কষ্টের কারণে মায়ের দয়া যদি সন্তানের প্রতি এত বেশি হয়, একটু ভালোবাসার কথা বলার কারণে মা যদি বুকে টেনে নিতে পারে, রব্বুল আলামিন আমাদের কিন্তু শুধু এমন নয়, মায়ের মতো নয়, যে জায়গার মধ্যে কোনো খাবার ছিল না, যে জায়গার মধ্যে কোনো কিছু ছিল না, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা আমাদের পুরো কমপ্লিট বডি বানাইছে, কি বানায় নাই? কেমন বানাইছেন? একটা হাত বড় আর একটা হাত ছোট, একটা চোখ বড় একটা চোখ ছোট, এক নাক বড়, কপাল থেকে অনেক বড় চলে গেছে, উঁচু হয়ে গেছে, এমন নাকি একেবারে পরিমিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, ও নবী আপনার বরত্ব রবের আপনি তাসবিহ পাঠ করুন। কেন করবেন? আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যথাযথ বানিয়েছেন। খালাকা সৃষ্টি করেছেন, ফাসাওয়া এর অর্থ হচ্ছে যথাযথ সৃষ্টি করেছেন। একটা হাত বড় আর একটা হাত ছোট এমন নয়, চোখ একটা বড় আর একটা ছোট এমন নয়, একটা পা অনেক বড় আর একটা পা অনেক ছোট এমন নয়, যথাযথ যেরকম ভাবে দেওয়ার দরকার সেই রকম দিয়েছেন। সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন এত কষ্ট করে, যে রব্বুল আলামিন এত শুরু থেকে একেবারে কোনো কিছু ছিলেন না, এখান থেকে আপনাকে মানুষ বানিয়েছেন আর শক্তি দিয়েছেন, আপনার আমার শরীরে শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এখন আপনি যে শুনছেন, বুঝতেছেন, চোখ দ্বারা দেখতেছেন, এগুলো দিয়েছেন কি? আল্লাহ। মায়ের যদি এত বেশি দয়া হয়, মাকে বলছে, মা তোমাকে দেখা ছাড়া তোমার ভালোবাসা অন্য কোথাও পাবো না, সবকিছু পাবো। এই কথা শোনার পরে মা যদি নিজের বুকের মধ্যে জায়গা দেয়, রব্বুল আলামিন এত কিছু করার পরে বান্দা যদি বলে, ওগো রব্বুল আলামিন তোমাকে না চিনে আমি অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি, একটু তোমার কাছে আমার জায়গা দাও না, আমাকে তোমার বান্দা বলে স্বীকার করে নাও না। আল্লাহু আকবার। আল্লাহ পাবেন না। এই জন্যই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন মাফ করে দিবেন? আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মা যদি তোমাকে মাফ করে দেয়, মা যদি তোমাকে বুকে টেনে নেয়, আমি কেন নিব না? আমি যে গফুর। সুবহানাল্লাহ। তুমি যত অপরাধ করেছো আমি সবগুলো ক্ষমা করে দিব। রহিম, কেন ক্ষমা করব? কেন না আমি রহিম।
এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গার মধ্যে বলেছেন, আল্লাহ আরেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। আল্লাহ তাআলা বলছেন আনিস্তাগফিরু, তোমরা তোমার রবের কাছে ইস্তিগফার করো, ক্ষমা প্রার্থনা করো। রব্বুল আলামিন অনেক গুনাহ করে ফেলেছি, ক্ষমা করে দাও। আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ফিরে আসো। ফিরে আসার মধ্যে চারটি অর্থ। ফিরে আসার মধ্যে এক নম্বর, যে অপরাধ আমার দ্বারা হয়েছে আল্লাহ, এর জন্য আমি অনুতপ্ত, এর জন্য আমি লজ্জিত, এটা না জেনে আমি করে ফেলেছি, আমি লজ্জিত। দুই নম্বর অর্থ, আল্লাহ এই মুহূর্তে তা ছেড়ে দিলাম, এই মুহূর্তে তা ছেড়ে দিলাম। তিন নম্বর অর্থ, তিন নম্বর শর্ত, আর জীবনে কখনো করব না। চার নম্বর শর্ত হচ্ছে, আল্লাহ বান্দার যদি কোনো হক আদায় করে ফেলি, কোনো হক নষ্ট করে ফেলি, ওইটা আদায় করে দেওয়া। এই চারটি শর্ত যদি পাওয়া যায় তওবার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ বলছেন আমি তাকে উত্তম জীবন দিব। সুবহানাল্লাহ। কি জীবন দিবেন? উত্তম জীবন দিবেন। আল্লাহ যদি উত্তম জীবনের ওয়াদা করে থাকে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? না। আল্লাহ আবার নিজেই বলছেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানান, কোন দিন পর্যন্ত? ইলা আজালিন মুসাম্মা, আখিরাতে নয় দুনিয়ার মধ্যে সুন্দর জীবন দিবেন। সুবহানাল্লাহ। এখন বলেন যারা মদ পান করে এদের কি জীবন সুন্দর? না। কথা বলেন সুন্দর? যারা মদ পান করে এদের জীবন কি সুন্দর? কখনোই না। মা বলে, মা তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়, এলাকার মানুষেরা তাকে দূর দূর করে দূরে ঠেলে দেয়। কেন দেয়? কারণ সে যে মদখোর, যে গাঁজা খায় একে দূরে ঠেলে দেয়, যে জুয়া খেলে একে দূরে ঠেলে দেয়, যে সুদ খায়, সুদের উপর টাকা লাগায়। ভালোবাসে নাকি মানুষ? বিপদের সময় যায়, কিন্তু ওই সময় মনে মনে গালি দেয়। এর কি সমস্যা হতে পারে না? এক সারা জীবন খালি সুদি খাবে, সুদি খাবে, ইচ্ছা করলেই তো পরে হাসানা দিতে পারতো। সুদ যে খায়, ঘুষ খায়, ঘুষের টাকা। এখন বলে হুজুর চাঁদাবাজি যারা করে, চাঁদাবাজির টাকা এগুলো কি ইচ্ছা করে দেয়? ঘুষের টাকা ইচ্ছা করে দেয়, চাঁদার টাকা ইচ্ছা করে দেয়। এদের জীবন কি সুন্দর? যারা চাঁদাবাজি করে, টাকা দেয় আর বলে এ মরে না কেন, মরে না কেন, ইত্যাদি ইত্যাদি। আপনি মনে করছেন হাসি মুখে হাসি রেখে, কারণ ওর প্রয়োজন, আপনাকে ঘুষ দিচ্ছে, মনে হয় পকেট থেকে টাকা দিচ্ছে, আপনি তাকে দিয়ে আসছিলেন এই জন্য সে দিচ্ছে। তা তো না, সে তো অনেক ক্ষতি করে আসছে, অথবা অনেক কষ্ট করে জমা করা টাকা আপনাকে দিচ্ছে, তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, তারপরে মুখের মধ্যে কৃত্রিম হাসি একবারে দিয়ে আপনাকে দিচ্ছে। না হলে তো আপনি খুশি হবেন না, আপনি তো তাকে সেই জিনিসটা দিবেন না, অথবা তার কাজটা আপনি করে দিবেন না। এর জীবন সুন্দর না। এগুলো করছে ওখানে, অফিসে, সব জায়গার মধ্যে। ঘরে যখন আসে অশান্তির আগুন জ্বলে। ঠিক না বেঠে? সন্তান কথা শোনে না, কামাই করে আসছে 2000 টাকা, সন্তান নেশার জন্য চাপ দিচ্ছে 5000 টাকা। কামাই করে আসছে 50,000 টাকা, সন্তান নেশার জন্য চাপ দিচ্ছে 1 লাখ টাকা। কামাই করছে 1 লাখ টাকা, সন্তান নেশার জন্য চাপ দিচ্ছে 5 লক্ষ টাকা। ঠিক না বেঠে? সুন্দর না। মদখোরের জীবন সুন্দর না। যারা সুদ খায় তাদের জীবন সুন্দর না। যারা ঘুষ খায় তাদের জীবন সুন্দর না। সুন্দর হচ্ছে যারা তওবা করে আসে, তাদের জীবন সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা। যেই দিন পর্যন্ত তোমার মৃত্যু হবে না, ওই দিন পর্যন্ত পুরো জীবন আমি সুন্দর করে দিব। সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, সহিহ মুসলিমেও আসছে। সংক্ষিপ্ত বলে সময় আমাদের হয়ে গিয়েছে। 99টা ব্যক্তিকে হত্যা করেছে। কয়জন ব্যক্তিকে? 99 ব্যক্তিকে হত্যা করেছে। তারপরে জিজ্ঞেস করেছে এলাকার মধ্যে সবচেয়ে বড় আলেম কে? দেখে দেওয়া হয়েছে অমুক ব্যক্তি। যাওয়ার পরে জিজ্ঞেস করছে আচ্ছা বলেন আমার কি তওবার কোন সুযোগ আছে, আমি ফিরে আসতে চাই। বলে এতগুলো অপরাধ করার পরে তোমার আবার কিসের ক্ষমা? এই কথা বলতে দেরি হাত থেকে তরবারি বের করে তাকে হত্যা করেছে।
কয়টা হলো? 100টা। বানাওয়ার কোনো কিচ্ছা নয়, বানাওয়ার কোনো গল্প নয়। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর ওই ব্যক্তি জিজ্ঞেস করলো, আচ্ছা আর কেউ কি আছে? হ্যাঁ, অমুক এলাকায় আরেকজন আছে। তার কাছে গেছে, যাওয়ার পরে বলছে, আমার কি তওবার সুযোগ আছে? এই অপরাধ আমার হয়েছে। হ্যাঁ আছে, তুমি এখন অমুক এলাকাতে চলে যাও, তওবা করে অমুক এলাকায় চলে যাও, এখানে গিয়ে ভালো ভালো মানুষ থাকে, তাদের সাথে মিলে মিশে তুমি ইবাদত করতে থাকো, তাহলে তোমার শেষ জীবন পর্যন্ত তোমার ভালো কাটবে। ওই ব্যক্তি ওখান থেকে রওনা দিয়ে দিয়েছে, সাথে সাথে মালাকুল মউত চলে আসছে। আসার পরে দুই ধরনের ফেরেশতা আসছে। আমাদের কাছেও আমরা যদি নেককার হই, তাহলে নেককার ফেরেশতার মাধ্যমে আমাদের জান কবজ হবে, আর বদকার হলে আযাবের ফেরেশতার মাধ্যমে আমাদের জানটা কবজ হবে। তো রহমত আর আযাবের ফেরেশতারা দুজন বলতেছে, এই ব্যক্তিটা হচ্ছে বদকার ছিল, আজরাইল তো জান নিয়ে নিয়েছে, এখন নিয়ে যাওয়ার পালা কে নেবে? দুজন গ্রুপ তখন তর্ক করছে, এই ব্যক্তি তো কোনো ভালো আমল করে নাই, তওবা তো করছে, ভালো আমল তো করে নাই। আর একজন বলছে না, তওবা করছে মানে সে আল্লাহর কাছে পৌঁছে গেছে, সে ভালো ধরে ফেলছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফাসিলাকে পাঠিয়ে দিলেন, ফায়সালাকারীকে। এসে বলল, যেই এলাকা থেকে রওনা করেছে ওটার দূরত্ব এই জায়গা পর্যন্ত, এবং যেই জায়গাতে যাওয়ার জন্য চাচ্ছে ওই জায়গার দূরত্ব, দুইটাকে মাপ দাও। যেই জায়গাটা কাছে হয় সে অনুযায়ী তার ফায়সালা হবে। ভালোটা যদি কাছে হয়, ভালো হিসাবে তার হিসাব নিকাশ হবে, আর যেই এলাকা থেকে আসছে ওইটা যদি কাছে হয়, ওই এলাকার মধ্যে গণ্য করা হবে। পরিশেষে মাপ দিয়েছে। দেখা গেছে যেই এলাকার দিকে যাচ্ছে ভালো হওয়ার জন্য, ইবাদত করবার জন্য, এটাই কাছে হয়ে গিয়েছে, রহমতের ফেরেশতা নিয়ে গেছে, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেছে। শুধু তওবা করেছে, ভালো কোনো আমল করার সুযোগ হয় নাই, উত্তম জীবন দুনিয়ার মধ্যে না পাইলেও আখিরাতে দিয়েছে। আর এখনই যদি আপনি তওবা করেন, যুবক ভাই, মুরব্বী বাবাজিরা, এখনই যদি আমি তওবা করতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। শব্দটা বলেন, মাতাআন হাসানা। হাসানা মানে এত উত্তম যার মধ্যে কোনো টেনশন নাই। এমন জীবন আল্লাহ তাআলা আপনাকে দান করবেন তো? তওবা করবেন তো ইনশাআল্লাহ? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লি ফাদলিন ফাদলা। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওয়াদা করছেন সব ধরনের উপকারী বস্তু, সব ধরনের শান্তিময় বস্তু আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ফয়সালা করে দিবেন। এজন্য আসুন, এই রজব মাস যেহেতু তওবার মাস, নিজেকে শুধরে নেই, তাহলে শাবান মাসে আল্লাহর মহব্বত পাবো, আর রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই রজব মাসের যে কথাগুলো বললাম, রজব মাসে আমাদের কাজগুলোকে, করণীয় কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন করবার তৌফিক